ঠাম্মি দিদুন এনাদের কাছ থেকে শেখা রান্নার রেসিপিগুলো একটু স্পেশাল হয়। তো এরকমই একটা আমার ঠাম্মি স্পেশাল রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তালের বড়া বানাতে এবং খেতে দুটোই যেরকম খুবই সুন্দর লাগে, ঠিক সেরকমই পাকা কলা দিয়েও বানিয়ে ফেলা যায় খুব সুন্দর একটা বড়ার রেসিপি। তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারো। ছোটবেলায় ঠাম্মাকে দেখতাম কলা যদি একটু বেশি পেকে যায় তাহলে কলাগুলোকে ফেলে না দিয়ে এরকমভাবে ভালো করে চটকে নিয়ে বা স্ম্যাশ করে নিয়ে তার মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে সুন্দর একটা বড়া বানিয়ে ফেলতো। তো দেখো, প্রথমেই আমি কলাটাকে ভালোভাবে স্ম্যাশ করে নিয়ে তার মধ্যে আটা দিয়ে দিলাম 2 হাতা। তারপর আটার সাথে কলাটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। এখানে কিন্তু সেরকমভাবে জল ইউজ করার প্রয়োজন পড়ে না। তারপর যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টি দিয়ে দিতে হবে। আর বরাবরই মিষ্টি জাতীয় জিনিসে আমরা একটু কড়া মিষ্টি খেতে ভালোবাসি, তাই ঠাম্মার কাছে শুনতাম মিষ্টি জিনিসে একটু বেশি মিষ্টি না হলে ভালো লাগে না। তারপর দেখো স্বাদ মতো একটু নুন, একটুখানি মৌরি দিয়ে দিলাম। মৌরিটা যখন মুখে পড়বে তখন মিষ্টি গন্ধটা খুব ভালো লাগে। আর যাতে একটু ক্রাঞ্চি হয় সেই জন্য একটু সুজি বা চালের গুঁড়ো যে কোনো একটা মিশিয়ে দিতে পারো। আমার কাছে চালের গুঁড়োটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি সুজি মিশিয়ে নিয়েছি। সবকটা উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলেই ব্যাস, যেরকমভাবে তালের বড়া ভাজা হয় বা অন্যান্য বড়া ভাজা হয় ছোট ছোট গোল গোল করে ছাঁকা তেলে এপিঠ ওপিঠ উল্টে যে যেরকম ভাজা খেতে ভালোবাসো সেরকমভাবে ভেজে নেবে। আমি একটু ডিপ ফ্রাই খেতে ভালোবাসি, তাই আমি একটু ডিপ ফ্রাই করতেই ভালোবাসি। তোমরা যদি ডিপ ফ্রাই না ভালোবাসো তো তাহলে অল্প একটু ভেজেও তুলে নিতে পারো। দেখো, কথা বলতে বলতে এখানে বড়াগুলো ভেজে তুলে নিলাম। এগুলো খেতে জাস্ট অসম্ভব সুন্দর হয়। তোমরাও কি এরকম মা ঠাকুমা বা দিদাদের কাছ থেকে শেখা রেসিপিগুলো বাড়িতে ট্রাই করো? আমাকে জানাতে ভুলো না কিন্তু। আর এই রেসিপিটা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কীরকম হলো। গরম গরম ভাজতে ভাজতেই আমি আর দেবরাজ দুজনেই খেয়ে নিচ্ছিলাম। তো চলো আজকের মতো এটুকুই। টাটা সবাইকে, ভালো থেকো সকলে।